ঘুরা ফিরা কোনো লাভ আছে না। আসসালামু আলাইকুম, স্বাগতম নতুন পর্বে। মাত্র 1000 টাকায় বান্দরবনের পাহাড়ের রাজা কিংবা রানী হতে চান? শহরের কোলাহল চাপিয়ে নির্জন এক পাহাড় চূড়ো একদিনের জন্য নিজেকে খুঁজে পাওয়া হতে পারে আপনার জীবনের সেরা এক অভিজ্ঞতা। হ্যাঁ বন্ধুরা, সেরকমই এক অভিজ্ঞতা নিতে আমাদের নতুন গন্তব্য বান্দরবনের মাইতাতুন পাহাড়। অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা আমি জানি না। যদি তার দেখা পেতাম দামের কাছে আটকাতাম না। সুনীল গঙ্গোপাধ্যায়ের পাহাড় ছুরি কবিতাটা পড়লে হুট করে মনে হতেই পারে সত্যিই যদি একটা পাহাড় কেনা যেত। আদতে সম্ভব না হলেও এক রাতের জন্য একটা পাহাড় কিন্তু ভাড়া নেওয়া সম্ভব। মাঙ্কি ফরেস্ট নামে খ্যাত বাংলাদেশের বান্দরবনের আলীকদমে রয়েছে এমন এক পাহাড় যার নাম মাইতাতুন। মাত্র 1000 টাকায় পুরো একদিন ভাড়া নিতে পারবেন আপনি এই পাহাড়। যারা ট্রেকিং ভালোবাসেন তাদের জন্য হালের ক্রেজ এই মাইতাতুন পাহাড়। যদিও ভ্রমণপ্রেমীদের কাছে জনপ্রিয় আলীকদমের মারায়ন্তংয়ে 850 টাকায় তাঁবু বাসের প্যাকেজ পাবেন, কিন্তু সেখানে প্রচুর জনসমাগম হওয়ায় প্রকৃতি নিস্তব্ধতা যারা ভালোবাসেন আর জুঙ্গরে বসে হাজার নক্ষত্রের নিচে একটা মুগ্ধ রাত্রি কাটাতে চান, সেই সব অভিযাত্রীদের জন্য মাইতাতুমে রাত্রি যাপন দারুণ অভিজ্ঞতা হতে পারে। ঢাকা থেকে বাসে করে চকরিয়া হয়ে আপনাকে যেতে হবে আলীকদম। বাস ভাড়া পড়বে 900 থেকে 1000 টাকা। হানিফ, সেন্ট মার্টিন, সৌদিয়া এই বাসগুলো এসি। নন এসি বেদে চলে যাওয়া যাবে সরাসরি আলীকদমে। চাইলে ট্রেনে করে চট্টগ্রামে গিয়ে বা কক্সবাজারের ট্রেনে চকরিয়া নেমে সেখান থেকে চাঁদের গাড়ি বা সিএনজি করে চলে যেতে পারবেন আলীকদমে। স্থানীয় বাসিন্দা ইয়াসিন ভাই মাইতাতুন পাহাড়টি লিজ নিয়েছেন। তিনি জনপ্রতি 1000 টাকায় এই পাহাড় ভাড়া দিয়ে থাকেন। তাই এই প্যাকেজ পেতে আপনাকে তার সঙ্গে যোগাযোগ করে আগে থেকেই বুকিং দিতে হবে। এখানে এসে আপনার জন্য ডাল, আলু ভর্তা, ডিম ভাজা আর মুরগি মেনুতে দুপুরের খাবার হিসেবে থাকবে। খাওয়া শেষে বিশ্রাম নেওয়ার পর একজন গাইড শো নিয়ে যাওয়া হবে পাহাড়ের চূড়ায়, যিনি আপনাকে পথ চিনিয়ে দেওয়া এবং রাতের নিরাপত্তার দায়িত্বে থাকবেন। আপনি যদি পাহাড় বাইতে খুব অভ্যস্ত হন তবে ঘন্টাখানেক সময় লাগবে, আর একেবারে নতুন হলে 1.5 থেকে 2 ঘন্টা। চলতি পথে পাবেন মনোরম জিরি, উঁচু নিচু টিলা আর দারুণ সব ভিউ পয়েন্ট। খানিকটা বিরতি দিয়ে ছবি তুলতে তুলতে পৌঁছাতে পারেন গন্তব্যে। ইয়াসিন হোটেল থেকে পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়েছিল অটো করে। অল্প একটু রাস্তা অটো করে পরেই ট্রেকিং শুরু। ট্রেকিং আমার খুব পছন্দ। হাইকিং আর ট্রেকিংয়ের সময় পথে পথে প্রকৃতির সব পরিবর্তন কাছ থেকে পরখ করা যায়, বোঝা যায় এসব বিশালতার পাশে আমরা কত ক্ষুদ্র। এই জিরিপথ, এই পিচ্ছিল,
কিংবা দাঁড়ালু পাথর, এই হঠাৎ গিরিখাত, এসব ঝুঁকিপূর্ণ যাত্রা আমাকে খুব আনন্দ দেয়। আমাকে জীবনের কঠিন সময় সাবলীলভাবে পার করতে প্রস্তুত করে। জীবনেও তো এমন ভালো খারাপ, কঠিন ও সহজ বৈচিত্র্যে স্বাভাবিক। নতুন করে পাহাড় সমান আশা বুকে নিয়ে পাহাড় থেকে ফেরা যায়। আমরা এখন পাড়ি দিচ্ছি অসম্ভব কিছু সুন্দর রাস্তা। কোনো পাহাড় চূড়োয় উঠার এই সাহসটা যোগান দিয়ে থাকে এই পথগুলো, কারণ পাহাড়ের বাজে বাজে আটকে থাকা নৈসর্গিক রূপ আপনাকে বাধ্য করবে পাহাড়ের চূড়োয় পৌঁছাতে। যাবার পথে আমরা বিভিন্ন পাহাড়ি ফল খেয়েছি। সদ্য গাছ থেকে পেরে খাওয়া ফলের অভিজ্ঞতা ছিল দারুণ। ট্যুরে অনেকেরই ছিল প্রথম পাহাড় অভিজ্ঞতা, তাই আমরা সময় নিয়ে ট্রেকিং করেছি যেন নতুনদের কষ্ট না হয়। পাহাড়ের একটু নিচেই ছিল জুমঘর। ওখানে গিয়ে শুয়ে পড়তেই ভাবছিলাম পৃথিবীটা কত সুন্দর। গায়ে লাগা মৃদু বাতাসটা আমাকে দিয়েছিল অসম্ভব আনন্দ। পাহাড়ের মাচানের উপর রয়েছে জুমঘর আর সেই সঙ্গে তাঁবু। কয়েকজন মিলে গ্রুপ এলে পুরো জুমঘরটা নিয়ে নিতে পারবেন। রাতে আমরা ক্যাম্পিংয়ের পাশাপাশি বারবিকিউ পার্টি, গান, আড্ডা, খেলাধুলা, ফানুস উড়ানো ক্যাম্পিংকে অন্যরকম উপভোগ্য করে তুলেছিল। একটি হিমশীতল শুভ্র সকাল, সোনালি রোদের আলোয় ভেসে যাচ্ছিল পুরো উপত্যকা। কাছে দূরে মেঘের বেলা, নাম না জানা বুনো ফুলগুলো শীতল হাওয়ায় দুল খাওয়া এবং প্রতিটি ক্ষণে ক্ষণে বদলে যাওয়া প্রকৃতির বিভিন্ন রূপ। এখান থেকে সূর্য উদয়টা খুব ভালো দেখা যায় বলে আপনার একবার হলেও এখানে আসা উচিত। এবার আমাদের মাইতাতুমকে বিদায় জানানোর পালা। আসার আগে অবশ্যই খেয়াল করবেন আপনার দ্বারা যেন প্রকৃতি দূষিত না হয়। এছাড়াও যাবার আগে প্রচুর পরিমাণে পানি, গ্লুকোজ, স্যালাইন, শুকনো খাবার এবং প্রয়োজনীয় ওষুধপত্র সঙ্গে নিয়ে আসবেন। আবার প্রকৃতি দেখতে দেখতে পাহাড় থেকে নেমে ইয়াসিন ভাইয়ের হোটেলে থাকবে ডিম খিচুড়ি দিয়ে সকালের নাস্তা। এরপর আবার বাসে চড়ে চলে যাবে নিজ নিজ গন্তব্যে শহরের পথে। 3 বেলার খাবার, গাইড এবং জুমঘর সব মিলিয়ে খরচটা 1000 টাকা। নিজস্ব সৌন্দর্যের পাশাপাশি বান্দরবানে আলাদা একটা গন্ধও আছে। বুনো গাছগাছালি, শিশিরে ভেজা পাহাড়ি মাটির গন্ধ, সবুজের প্রকৃতির যে আলাদা গন্ধ আছে তা শহরের পেট্রোল, ডিজেল ও ড্রেনের গন্ধে ছাপা পড়ে থাকে। এই ছুটিতে সবাই যখন কোলাহলমুখর জনারণ্যে, তখন আপনি চলে যেতে পারেন নিস্তব্ধতার সৌন্দর্যে মাখা এই মাইতাতুম পাহাড়ে। ভাই, আপনার ট্রেকিং এর অভিজ্ঞতা কি? ট্রেকিং এর অভিজ্ঞতা ভালো, এনজয় করছি অনেক। ওঠার সময়ও নামার সময়ও, কিন্তু রিস্ক অনেক। ফিমেল পার্টনারদের ট্রেকিং না আনা ভালো হবে। আর পাহাড়ের উপরে জোশ ছিল। ভাবি, আপনার এক্সপেরিয়েন্স? আমি বলি ফিমেল পার্টনার উপরে, মেল মানে ফিমেল উপরে। আচ্ছা আচ্ছা। সাবিয়া, জীবনের প্রথমবার আমি পাহাড় জয় করছি, অনুভূতি খুবই ভালো, বাট ইট ওয়াজ সো টাফ। রাগিব ভাই, আপনার অভিজ্ঞতা কি? অনেক সুন্দর। মানে খুব কষ্ট হয়ে গেছে? না, মোটেই না, একটু না।
আজারুল আরো নামতে পারো, ভালোই লাগছে। অনেক পাহাড় ট্রেকিং করি তো এগুলো বিষয় না। ভাইয়ার সাথে ঝগড়া করে কি ভাইয়া মারছে মনে হইতেছে। আর সৌমি অনেক ভালো লাগছে। রেজা ভাই আগামী 1 বছরের জন্য পাহাড় ট্রেকিং থেকে আমি এমনি আপনি জানি কোথায় ব্যথা পেয়েছেন দেখানোর সুযোগ নাই। আর মনোহর ভাই জি ভাই, অভিজ্ঞতা অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। সবচেয়ে বড় কথা আসলে আমি একটা অ্যাডভাইস দিব, এটা হলো যারা পাহাড়টি শেষ করে নামার সময় যাতে আসলে দৌড় না দেয় আন্তাজি। এই অভিজ্ঞতা কি আপনার নিজের? জি, জি, অভিজ্ঞতা আমার নিজের। আপনার জানি পায়ের কোথায় চাল গেছে। আচ্ছা আচ্ছা, এখানে আরজনও কোথায় গেল? আর ওই যে, এটা তো ওটা জায়গা না। হাতের ব্যথাটা দেখান। আর কিছু হয় নাই। আর কিছু হয় নাই? আচ্ছা আচ্ছা। আর রত্না তোমার অভিজ্ঞতা বলো। আমার অভিজ্ঞতা ফিলিং ওয়াও, কিন্তু আমি পড়ে গেছি। আমরা আজকে কিন্তু সেরা ট্রেকার রত্না।